সুপ্রভাত। আমার সমস্ত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দদের জানাই অভিনন্দন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সকলেরই সুবিধা হবে। প্রথম প্রশ্ন, 15ই আগস্ট কোন দিবস হিসাবে পালন করা হয়? শিক্ষক দিবস, পরিবেশ দিবস, স্বাধীনতা দিবস, শিশু দিবস। সঠিক উত্তর স্বাধীনতা দিবস। পরের প্রশ্ন, কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? কাক, পায়রা, ময়ূর, টিয়া। সঠিক উত্তর কাক। পরের প্রশ্ন, কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে থাকে? পিঁপড়া, বাদুড়, হাতি, ঘোড়া। সঠিক উত্তর খ, বাদুড় মুখ দিয়ে মলত্যাগ করে থাকে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পশু কি? বাঘ, সিংহ, উট, জিরাফ। সঠিক উত্তর বাঘ। ভারতের জাতীয় ফল কি? আম, কলা, লেবু, কাঁঠাল। সঠিক উত্তর ক, আম। পরের প্রশ্ন, কত কেজিতে 1 মণ হয়? 40 কেজি, 50 কেজি, 60 কেজি, 70 কেজি। সঠিক উত্তর ক, 40 কেজিতে 1 মণ হয়। পরের প্রশ্ন, বর্ষাকালের একটি সবজির নাম বলো। পটল, গাজর, ফুলকপি, বাঁধাকপি। সঠিক উত্তর ক, পটল। পরের প্রশ্ন, কলা গাছের ফুলকে কি বলে? মোচা, ডুমুর, চালতা, লেবু। সঠিক উত্তর ক, মোচা। কলার ফুলকে মোচা বলা হয়। পরের প্রশ্ন, সবচেয়ে উঁচু প্রাণী কোনটি এদের মধ্যে? হাতি, হরিণ, জিরাফ, ঘোড়া। সঠিক উত্তর জিরাফ। 10 নম্বর প্রশ্ন, কবিগুরু নামে কে পরিচিত? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, নজরুল ইসলাম। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? রামনাথ কোবিন্দ, জগদীপ ধনকর, দ্রৌপদী মুর্মু, আব্দুল কালাম। তোমরা সকলেই জানো উত্তর হবে দ্রৌপদী মুর্মু, আমাদের বর্তমান ভারতের রাষ্ট্রপতি। 12 নম্বর প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা? কিউলেক্স মশা, এডিস মশা, অ্যানোফিলিস মশা, এশিয়ান টাইগার মশা। 12 সঠিক উত্তরটি হলো খ, এডিস মশা। 13 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী সিনেমার পরিচালক কে? সন্দীপ রায়, সুকুমার রায়, সত্যজিৎ রায়, প্রভাত রায়। 13 সঠিক উত্তরটি হলো গ, সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমার পরিচালক। 14 নম্বর প্রশ্ন, কোন গাছের পাতা হাত দিলে মুড়ে যায়? তুলসী, পাথরকুচি, জবা, লজ্জাবতী। সঠিক উত্তর ঘ, লজ্জাবতী। 15 নম্বর প্রশ্ন, একটি হলুদ ফুলের নাম
বলো, টগর, নীলকণ্ঠ, লিলি নাকি গাঁদা? সঠিক উত্তর আমরা সবাই জানি গাঁদা ফুল হলুদ রঙেরও হয়। কোন জেলাটি পশ্চিমবঙ্গে নেই? দার্জিলিং, মালদা, হুগলি নাকি ঢাকা? সঠিক উত্তর ঢাকা পশ্চিমবঙ্গের মধ্যে নেই, এটি বাংলাদেশের মধ্যে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক শক্তির নাম লেখো। সৌরশক্তি, তাপবিদ্যুৎ শক্তি, ব্যাটারির শক্তি, জলবিদ্যুৎ শক্তি। সঠিক উত্তর সৌরশক্তি হলো একটি প্রাকৃতিক শক্তির নাম, এটি আমরা মূলত সূর্যের আলো থেকেই পেয়ে থাকি। 18 নম্বর প্রশ্ন, একটি পাতা ঝরা গাছের নাম বলো। কলা গাছ, মেহগনি গাছ, জবা গাছ নাকি লেবু গাছ? 18 সঠিক উত্তর খ, মেহগনি গাছ পাতা ঝরে যায়। কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? খুবই সহজ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুকুমার রায়। সঠিক উত্তর ক, নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। শেষ প্রশ্ন, কোনকে ঈশান কোণ বলা হয়? উত্তর পশ্চিম দিক, উত্তর পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। সঠিক উত্তর খ, উত্তর পূর্ব দিককে ঈশান কোণ বলা হয়ে থাকে। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।